ক্লাস 7 ইংলিশ 2026। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইউনিট 3 লেসন 2 তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 19 এবং 20 আলোচনা করব। এখানে ফ্লোরাস ফার্স্ট ডে এট স্কুল, ফ্লোরার স্কুলের প্রথম দিন নিয়ে এই গল্পটি তৈরি হয়েছে। চলো আমরা শুরু করি। এই গল্পটি শুরু করার জন্য চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেখি। রিমেম্বার মনে করা, ফার্স্ট প্রথম, স্কুল বিদ্যালয়, ডে দিন, তারপর 5 নম্বরে আছে ইয়ার বছর, নেম নাম, ইউনিফর্ম স্কুলের পোশাক, শু জুতা, এক্সাইটেড খুব আনন্দিত। তারপরে কি বলতেছে দেখো, আরো আছে মেমোরি স্মৃতি। তারপর আছে এভাবে গেল 20টি শব্দের অর্থ দেখে নিবে। এখন আমরা এই গল্পটা পড়ব উচ্চারণ সহ এবং পরবর্তীতে নিচে একসাথে তার বাংলা অর্থ দেওয়া আছে। আগে গল্পটা পড়ি। টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি। এই গল্পের কথা বলতেছে, ছবিটা দেখো এবং গল্পটা পড়ো। চলো দেখি। নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। দে আর হ্যাভিং এ চ্যাট। এই উচ্চারণ নেক্সট উইক ফারাবি কামস। অর্থগুলি শেষে দেখব। তারপর বলতেছে ক্যান ইউ রিমেম্বার। রিমেম্বার অর্থ কি পড়ছিলাম, মনে করা। ক্যান অর্থ পারা। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট প্রথম দিন। ডে এট স্কুল তোমাদের স্কুলের প্রথম দিন। ফ্লোরা ফারাবি আক্সড, মানে কি আক্স অর্থ কি জিজ্ঞাসা করা। ওহ ইয়েস আই ক্যান। ফ্লোরা ইয়েস, ইয়েস মানে হ্যাঁ। তারপরে বলতেছে আই ক্যান রিকল। আই ক্যান রিকল এক্সপ্লিটলি হোয়াট হ্যাপেন্ড। উড ইউ লাইক টু হিয়ার ইট। I do love to. Yes. Farabi, please tell me. Okay. Yes, Flora. It was 2006. I was then 6 years old. তারপরে বলতেছে 6 year olds। তারপরে বলতেছে one day my mother said, Flora, you are going to start your school tomorrow. Tomorrow মানে কি আগামীকাল। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। এক্সাইটেড অর্থ কি বলছিলাম মনে করে দেখো। তারপরে আই কুড নট থিঙ্ক অফ এনিথিং এলস। তারপরে দেখি কি আছে দেখো। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল। I could not even sleep well that night. The next morning, my mother woke me up early in the morning. I had a bath and put on my best clothes. তারপরে দেখো এই উচ্চারণ এভাবে গল্পটা সম্পূর্ণ পড়বে। এখন আমরা বাংলা অর্থ পুরাটুকু দেখি। এগুলো বাংলা অর্থ। পরের সপ্তাহে ফারাবি ফ্লোরার বাসায় বেড়াতে আসেন। তারা গল্প করছে। ফ্লোরা, তুমি কি তোমার স্কুলের প্রথম দিনের কথা মনে করতে পারো? ফারাবি জিজ্ঞেস করেন। ও হ্যাঁ, আমি পারি। ফ্লোরা বলে, আচ্ছা ঠিক আছে, কি ঘটেছিল তা মনে করতে পারি। তুমি কি শুনতে চাও? তারপরে বলতেছে কি আমি খুবই চাই। ফারাবি বলে, দয়া করে বলো। ঠিক আছে ফ্লোরা বলো। এইভাবে অর্থগুলি দেখে নিব সম্পূর্ণ অর্থ। তারপরে দেখো বি নাম্বার কি বলতেছে। বি নাম্বারে এখানে তোমাদের 5টি প্রশ্ন আছে। এখানে সব দেখো। সে ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। সত্য মিথ্যার কথা বলতেছে। জানোই তো এইগুলি। সত্য হলে শুধু ট্রু লিখবে, আর মিথ্যে হলে কারেক্ট আনসার লিখতে হবে। তো আমি তোমাদের এখানে দেখো আনসার সহ দিয়ে দিয়েছি। যেমন ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং এট স্কুল। এখানে বলতেছে কি ফারাবি এবং ফ্লোরা কি স্কুলে গল্প করতেছিল, কিন্তু আমরা উপরে পড়ছি কি স্কুলে নয় বাড়িতে। তাহলে সেটা কি ফলস। কারেক্ট আনসার হলো ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং এট ফ্লোরাস হাউস। গল্পের ভিতর থেকে পাবে। 2 নম্বরে বলতেছে ফারাবি ইজ টকিং অ্যাবাউট হার স্কুল। ফারাবি কি তার স্কুল সম্পর্কে কথা বলতেছিল নাকি? এটাও দেখা যায় ফলস। কারেক্ট আনসার কি
ফারাবি ইজ টকিং অ্যাবাউট হার ফার্স্ট ডে অ্যাট স্কুল। সে কিন্তু শুধু স্কুল সম্পর্কে বলে নাই, তার স্কুলের প্রথম দিনের কথা বলছে, তাই এটা ফলস হয়েছে। এ হলো কারেক্ট অ্যান্সার। এরপর 3 নাম্বার, ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল এট দ্য এজ অফ 6। অর্থাৎ তার বয়স 6, অর্থাৎ সে কখন স্কুলে গিয়েছিল, এটা কি বলতেছে, ওয়েন্ট গিয়েছিল, হ্যাঁ, টু এজ বয়স 6 বছরে, সেটা বলতেছে কি ট্রু। তারপরে 4 নাম্বারটা কি বলছে, ফলস। নিচে আছে কারেক্ট আনসার, দেখে নেবে। এরপর দেখি কি আছে, 5 নাম্বারটাও ট্রু। সি নাম্বারে দেখো একটা বক্স আছে, শূন্যস্থান আছে, শূন্যস্থানে শব্দগুলি বসাতে হবে। আমি শূন্যস্থানে শব্দগুলি বসিয়ে দিয়েছি, যেমন ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, শি ইজ ইন ক্লাস 7। এখানে এই শব্দটা পড়ছে ইন। 2 নাম্বার লাইনে পড়ছে ফার্স্ট এই শব্দটা। 3 নাম্বার লাইনে পড়ছে ওয়েন্ট। তারপরে 4 নাম্বারটাতে পড়ছে কি টুক। তারপর এটা পড়ছে নট, এটাতে পড়ছে দুইটা, সো এবং উইথ। এইভাবে শূন্যস্থানটা পূরণ করে নিতে হবে। তারপর চলো দেখি ডি নাম্বারে কি আছে। ডি নাম্বারে তোমাদের বইয়ের মাঝে এভাবে ছক আছে, উল্টা পাল্টা দেওয়া, এটা ঠিক আছে। এই সাইডটা উল্টা পাল্টা দেওয়া আছে, ঠিক করতে হবে। যেমন এ নাম্বারে যে কথাটা পড়ছে যে ফ্রেন্ডলি কনভারসেশন, এটা কিন্তু 3 নাম্বারে সম্ভবত তোমাদের বইয়ে। আমি যেভাবে লাইন লিখে দিচ্ছি এইভাবে পরীক্ষায় লিখলেই বা ক্লাসে লিখলেই কমপ্লিট হয়ে যাবে। এরপরে চলো দেখি ই নাম্বারে কি আছে। ই নাম্বারে কয়টি প্রশ্ন আছে, 5টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে এট স্কুল। তুমি কি, তোমাকে একেবারে তোমাকে নির্দিষ্ট করে বলতেছে, তুমি কি তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে মনে আছে? রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট, আনসার দ্য কোয়েশ্চন। মানে তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে তুমি লিখবে এবং এই প্রশ্নগুলি ওটার ভিতরে থাকবে। এই দেখো সুন্দর করে লিখে দিয়েছি, মাই ফার্স্ট ডে এট স্কুল। তুমি সম্পূর্ণ এইভাবে লিখে দিবে, তাহলে এই উত্তরগুলি, সবগুলি প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে লাইন টু লাইন। অর্থ, হ্যাঁ, আমি আমার স্কুলের প্রথম দিনটি খুব ভালোভাবে মনে করতে পারি। তখন আমার বয়স ছিল 6 বছর। আমার স্কুলের নাম ছিল গ্রিন। তোমার বিদ্যালয়ের নাম দিবে, সেটা ইংরেজিতে লিখবে। তারপরে সেই দিন আমি আমার নতুন স্কুলের পোশাক ও 1 জোড়া পরিষ্কার জুতা পরেছিলাম। এভাবে তুমি সম্পূর্ণটা দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। বাকি লেসন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।